বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশের শেখ হাসিনার মতোই পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিমানে করে রাশিয়ায় পালিয়ে প্রাণে বেঁচেছেন তিনি। অথচ তার ছিল অন্তত 4 লাখ সদস্যের বিশাল সেনাবাহিনী। আসাদের যখন পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল, তখন কি করেছিল তারা কেন প্রেসিডেন্টকে রক্ষায় এগিয়ে আসেনি? এই উত্তর জানার আগে চলুন জেনে নেই বাশার আল আসাদের প্রেসিডেন্ট হওয়ার গল্প। 2000 সালে সিরিয়ায় প্রেসিডেন্টের সিংহাসনে বসেন বাশার। তার আগে তার বাবা হাফিজ আল আসাদ দীর্ঘদিন ওই কুর্সিতে ছিলেন। 1970 সালে সিরিয়ায় একটি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। তারপর থেকে একনায়কের মতোই সিরিয়া শাসন করেছে আসাদ পরিবার। একের পর এক বিদ্রোহ, গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রচুর অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রেই আসাদ পরিবারকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছে অনুগত সেনাবাহিনী। বাবার মৃত্যুর পর বাবার প্রদর্শিত পথে হেঁটেছেন বাশারও। গত 13 বছর ধরে কড়া হাতে যাবতীয় বিদ্রোহ দমন করেছে বাশারের প্রশাসন, আর তার দুর্গ রক্ষা করেছে 3 লাখ সেনা। 2011 সাল থেকে বাশার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে সাধারণ মানুষ। শুরু হয় সিরিয়ায় গৃহযুদ্ধ। প্রথম থেকেই এই যুদ্ধ বিদ্রোহীদের সমর্থন করেছিল আমেরিকা। অন্যদিকে সিরিয়া সরকারের পাশে দাঁড়ায় বন্ধু রাশিয়া এবং ইরান। কিন্তু গত 27 নভেম্বর থেকে পাশা উল্টে যায়। রাজধানী দামেস্কের পাশাপাশি একের পর এক শহর চলে যায় বিদ্রোহীদের দখলে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, প্রায় বিনা বাধাতেই রাজধানী দখল করে নিয়েছেন বিদ্রোহীরা। মিত্র দেশগুলিও বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকায় প্রয়োজনীয় সাহায্যও পাননি বাশার। ফলে বিদ্রোহীদের আগ্রাসনের মুখে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি তার বাহিনী। রণে ভঙ্গ দিয়ে পালায় বাশারের 3 লাখ সেনা। আসাদের দুর্গের দখল নেয় বিদ্রোহী জনতা। মাত্র 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যেই জবনিকা পতন হয় 54 বছরের স্বৈরশাসনের। 13 বছরের চেষ্টায় যা হয়নি, মাত্র 12 দিনই তা করে দেখালেন বিদ্রোহীরা। তার জের ধরে পলাতক সিরিয়ার সেনাবাহিনীর 3 লাখ সৈন্য। কি হবে তাদের পরিণতি, তা সময়ই বলে দেবে। তবে বাশারের পতনের সঙ্গে সঙ্গে সিরিয়ায় 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা গৃহযুদ্ধ শেষ হবে বলে আশাবাদী দেশটির জনগণ। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।